যখন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল তখন এরকম কথা ছিল না, কথা ছিল যে একটা সাম্য মানবিক মর্যাদা বোধের একটা দেশ গঠন করবে, কিন্তু আসলে সেটা হয় নাই। ছাত্ররা তাদের অধিকার পাচ্ছে না। আমার দেশে প্রায় আপনার 2,60,000-এর মতো ইন্ডিয়ান লোক এসে কাজ করে, অথচ আমার দেশে 26 লক্ষ 27 লক্ষ ছাত্র বেকার। তো এই সমস্যার সমাধানের জন্য তারা প্রথমত কোটা কোটা নিয়ে তাদের যে 5% কোটা করার জন্য বলছে, সরকারের উচিত ছিল যে প্রথমত তাদের দিকে লক্ষ্য করা। যদি প্রথমত তাদের দিকে লক্ষ্য করতো তাহলে আজ আমাদের সাধারণ মানুষের, আমরা যারা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের এই সমস্যা হতো না। আমরা এখন আমাদের ফ্যামিলি ঢাকা শহরে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে আছে, এটা আপনারা জানতে। তাহলে আমরা কি পরিস্থিতিতে আছি? একদিন যদি আমরা কোনো রকমের দোকান খুলতে পারি তাও বিক্রি নাই, কারণ কোন সময় কোন দিক থেকে কি সরকার বাহিনী আসে না ছাত্র আসে খেয়ে আসে আক্রমণ করে, কোনো ঠিক নাই। আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি। এমত অবস্থায় আমাদের সরকারের কাছে একটাই দাবি, ছাত্ররা যে দাবিগুলো করছে সরকার যেন তাদের প্রতি, তাদের দিকে সদয় দৃষ্টি দেয়, এমনকি তাদের যে দাবিগুলো আছে এগুলো যেন মেনে নেয়। আমরা সাধারণ মানুষ এটাই চাচ্ছি সরকারের কাছে, কারণ সময়ের প্রয়োজনে অনেক সময় অনেক কিছু করা দরকার। এরশাদও তার চাইতে খুব বড় ক্ষমতাবান ছিল, সেও কিন্তু একটা শুধুমাত্র নূর হোসেন মারা যাওয়ার কারণে, একজন ছাত্র মারা যাওয়ার কারণে সেও পদত্যাগ করছে। আর আজকে এখানে শহীদ সাইদ সহ সাহেব প্রায় সারা বাংলাদেশে অগণিত, প্রায় 100 লেখা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসছে 260 260 এরকম। আসলে কিন্তু অনেক মানুষ, শুধু ছাত্রদের হিসেবটা আসছে, কিন্তু সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের হিসেব আসে নাই। তো এতগুলো মানুষ মরতেছে, তার কি পদত্যাগ করা উচিত নয়? সে তার মন্ত্রীদেরকে, যে মন্ত্রীদেরকে প্রথমে বলছে যে পদত্যাগ করার জন্য, সে মন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলুক। তারপর দেখুক যদি পরিস্থিতি সামাল দিতে পারে তাহলে সে বসুক ক্ষমতায়। আমাদের কোনো আফসোস নাই, আমরা সাধারণ মানুষ, মুদ্রার এফিট ওফিট যেই আসবে আমাদেরকে কর্ম করে খেতে হবে।